সহজ কথা হচ্ছে যে আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি, সেবার মান। এখন যে সমস্ত ট্রেনগুলি চালু আছে তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কিভাবে করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে, সেগুলি আরো বেগ পাবে। বাস্তবায়ন করবার ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন, যে সেবা এবং যে সার্ভিস এখানে আছে সেটা আরো শক্তিশালী হবে, জনবান্ধব হবে এবং ধরেন মানসম্মত হবে। ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু ইসের মধ্যে রেখেছি আর কি, নজরদারিতে রেখেছি এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। ঈদ যাত্রার স্বস্তিতে হচ্ছে, আশা রাখছি সবারই এরকম সহযোগিতা থাকলে। একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে 2 দিনের মধ্যে প্রায় 1.5 কোটি লোকের মতো ঢাকা শহর ছাড়ে। পৃথিবীতে এরকমের আপনার শহর ছাড়ার নজির আর কোনো সময় নাই এই ফেস্টিভ্যালটাতে যা হয়। না, বাস্তবতা আমরা সেভাবে দেখছি যে আমি আপনাকে বলি আমি বলেছি আপনাকে যে এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে, অঙ্গীকার না শুধু, এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। এসব ব্যাপারে আমাদের মনিটরিং আছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত ইনশাল্লাহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদ যাত্রা হবে ইনশাল্লাহ।